আজ থেকে 12 বছর আগে উদয়পুরের পূজা দেবনাথের সাথে বিয়ে হয় উত্তর চন্দ্রপুর এলাকার তন্দীপ দাসের সাথে। বিয়ের পর কয়েক মাস তাদের সংসার ভালোই চলছিল। হঠাৎ করে তন্দীপের স্ত্রী পূজা দেবনাথের উপর অত্যাচার করতে বলে পূজার ভাই কৃষ্ণ দেবনাথ জানায়। গত 15 নভেম্বর পূজার মৃত্যু হয়। যথারীতি উদয়পুর মহিলা থানায় মামলা হয়। পুলিশ যথারীতি পূজা দেবনাথের স্বামী ও তার মা সবিতা দাসের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং দুজনকে আদালতে প্রেরণ করলে তাদের জেলে পাঠানো হয়। ইতিমধ্যে ময়না তদন্তের রিপোর্টে মৃত পূজা দেবনাথের ভাই জানতে পারে যে রিপোর্টে তার বোনকে বিষ খাইয়ে হত্যা করেছে। এই কারণে শুক্রবার মৃত পূজা দেবনাথের ভাই কৃষ্ণ দেবনাথ উদয়পুর মহিলা থানায় ছুটে আসে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি করেন। 15 তারিখ আমার বোন মারা গেছিল। কোন মাসে 15 তারিখ? সেপ্টেম্বরের 15 তারিখ। তো পূজা দেবনাথ বাড়ি উত্তর চন্দ্রপুর। তো তারা মধ্যে বিভিন্ন দিন ঝামেলা ছিল হাজবেন্ডের মধ্যে। তো যেদিনকে আমার সেদিনকে বোনের বাড়ির মধ্যে সেলাইন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল, তাই শরীরটা খারাপ ছিল বলে, কিন্তু আমরা কোনো ইনফর্ম করা হয়েছে না। তো এরপরে ওই দিনকে বাড়ির থেকে তাই জামাই তাইলে বিষক্রিয়া দিয়ে মারছে, বিষ দিয়ে এসছে। সেটা জানতে পারছি গতকালকে ফরেন্সিক রিপোর্ট এসেছে। ফরেন্সিক রিপোর্টে মেডিসিন পাওয়া গেছে। মেডিসিনের মধ্যে জানতে পারলাম যে বিষ দেওয়া তাই মারছে। এখন আজকে কি মহিলা থানা যাওয়ার? হ্যাঁ, আজকে মহিলা থানা যাচ্ছি, ম্যাডাম কথা বলে।